হরিদা যাত্রায় নিজের শিল্পীবৃন্দ তৃতীয় রজনীতে আপনাদের সম্মুখে যে যাত্রাপালাখানি উপহার দিতে যাচ্ছে এবার বাংলার প্রখ্যাত নাট্যকার মরহুম মাস্টার মুনতাজুর রহমান আকবর আলী বিরচিত এবার বাংলার সুনামধন্য নাট্য পরিচালক তপন তালুকদার পরিচালিত সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়ক গায়ক নায়ক রাজ হেলাল রাহিবি ও সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়িকা কোকিলা কণ্ঠী গায়িকা শিল্পকলা একাডেমি হতে পুরস্কার প্রাপ্ত নায়িকা গায়িকা ফরিদা পারভিন অভিনীত আজকের আকর্ষণীয় যাত্রাপালা বেদের মেয়ে জোসনা জোসনা একটি মাত্র 5টি নয় 10টি নয় একটি মাত্র কলিজার টুকরা নয়নের মণি মা জোসনাকেও সবে দংশন করে আমার কাছ থেকে কেড়ে নিল। ওগো খোদা, তিন দুনিয়ার মালিক আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম যার জন্য আমার এই বংশ প্রদীপ জোসনাকে আমার কাছ থেকে কেড়ে নিলে? ভাইজান কাঁদবেন না, ভাইজান কাঁদবেন না, শত কাঁদিলেও যাবে মা জোসনাকে আমরা ফিরে পাবো না। আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি ভাইজান, তবু মেহেরবান খোদা যখন জোসনাকে সুস্থ করেনি তাই তো বলছি ভাইজান ওই কলা গাছের ভেলাই করে এই নদীতে মা জোসনাকে ভাসিয়ে দিন। যদি কোনো ওঝাবদ্ধ মা জোসনাকে ভালো করতে পারে তাহলে হয়তো আমার মা জোসনা আপনার কুলে ফিরে আসতে পারে ভাইজান। ভাই ভঙ্গরা, ভাইজান তুমি যতই আমাকে বোঝানোর চেষ্টা করো না কেন, আমি যে জোসনার জন্মদাতা পিতা ভাইজান তুলে পিঠে করে আমি মানুষ করেছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি জোসনা আমার জীবন থেকে চলে যাবে। দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারছি না। আপনার কন্যা আমার আর সইতে ওরে কালু, আর কাঁদিস নে ভাই, আর কাঁদিস নি, যা ভাই আর বিলম্ব না করে তুই ভেলাটা নিয়ে আয়, আমরা বুকে পাথর বেঁধে মা জোসনাকে ভাসিয়ে দেব। বঙ্গরা ভাইজান কাজ করো না বঙ্গরা, আমার কলিজার টুকরা জোসনাকে আমি ভেলায় ভাসিয়ে দিতে দেব না। তুমি ভেলো পড়ে না ভাইজান। হ্যাঁ ভাইজান, মনটাকে শক্ত করুন, মা জোসনাকে ওই কলা গাছের বেলাই করে ভাসিয়ে দিন। হুজুর, আমি শুনতে পাচ্ছি এই সাপে কাটা মাতৃ সন্তানকে এই বেলায় ভাসিয়ে দিন হুজুর। যদি মহান আল্লাহ তাআলা করুণা হয় তাহলে সন্তানটিকে কেউ না কেউ বাঁচিয়ে তুলবে হুজুর। শহীদ, তোর কাছে একটি পত্র লিখে দিয়েছিলাম, সে পত্রটি কোথায়? হ্যাঁ, চাবাই দিয়াই। ওরে বঙ্গরা, কাঁদবেন না ভাইজান, কাঁদবেন না। সত্যি কি জোসনাকে ভাসিয়ে দিত? এছাড়া যে আর কোনো উপায় নেই ভাইজান।
আমি যে এটা কিছুতেই সহ্য করতে পারছি না বাবা। ভাইজান তিন ভাইজান শহীদ হুজুর। সত্যি কি জোৎস্নাকে বসিয়ে দিতে হবে? হ্যাঁ হুজুর। তুই কি পারিস না শহীদ? জোৎস্নাকে বসিয়ে না দিয়ে আমার কাছে রাখতে? আমি জোৎস্নাকে সারা জীবন আমার কাছে রাখতে জোৎস্না চলে আসেন ভাইজান। জোৎস্না এই দেখে গাঙ্গ জোয়ার আইছে কই তুই? হ্যালো হ্যালো হ্যালো। এই 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 বুড়ি এই বুড়ি এই 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 চিল্লাই চাচস কি জন্য? এই বুড়ি এই চিল্লাই চাচস কি জন্য? আমি গ্রামে যাইতে পারব না। গ্রামে যাইতে পারবি না? গ্রামে যাবি কেমনে? এই বন্ধু তো তুই আমার কিছু করবার পারছ না। গ্রামে যাবি কেমনে? এই বুড়ি এখন আজকে 40 বছর যাবত করে বিয়ে করছি। তুই একটা সন্তান আমার দিবার ভালো। তোর আমি সন্তান দিব। তুই কি করছিস? তুই কি করছিস? কি
আমি কি করছি? আরে হন, আজকে যদি আমাদের সন্তান থাকতো, নাতি নাতকর থাকতো, তারা কামাই করতো, আমরা বইয়া বইয়া খাইতাম। ছেলেকে দিবার পারস না, বুঝছস? তাহলে আমারই দোষ হইলো? তখন তো নাতি নাঙ্গ থাকতোই। তো আমার যদি দোষ হইয়া থাকে, তোর জন্য এলাকা দিবার পারস না, যা গ্রামে যাই না গো। হ্যাঁ গ্রামে যাও না। যাই না এই গো। বুইড়া গাঙ্গো জোয়ার আইছে, দেখছস? ওই দে গাঙ্গো জোয়ার আইছে। আই দেখি আরে জোয়ার হইছে আর দেখছস, এটা ভেলা বাইসা যাইতাছে, ভেলাটা দেখছস উজান বাইয়া যাইতাছে। এ হাসাই তো উজান ভাইয়া যাইতাছে। এ বুইড়া এটা মনে হয় কোনো হাফে কাটা রুগী হইব। ঠিক কইছস, আজাই আরে ঠিক কইছস, এইটা কোনো হাফে কাটা রুগী হইব। আকাই দেখে বড় তুই যা না, যা নেমে পড়মু। হ্যাঁ যা যা। বেড়া 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 রেডি। আমি নামলাম, আচ্ছা আমি তোর তুই ধরে রাখিস। হ্যাঁ যা। যদি আমি ডুবে যাই আমি তো ধরে রাখি। তাহলে টাই না তুলবি আমার। আচ্ছা যা। আচ্ছা এখন ছেড়ে দে। এ বুইড়া যা। অনুকূল অনুকূল এদিকে আয়। উঠ বুইড়া উঠ। তোর অনেক কষ্ট হয়েছে রে। ডুবে গেছিলাম রে বুড়ি। আল্লাহ বাঁচাইছে। দেখছে এটা কি? এই বুড়ি বুড়ি তো পাই যাচ্ছে রে আমার মনে হয়। এই বুইড়া হ্যাঁ, মনো। এই দেখ এনো কি জানি লেখা আছে। হ্যাঁ? এই যে এনো কি জানি লেখা দেখ। দেখি। এই যে ভিতরে, এই যে ভিতরে। আরে তাই তো এ হন হন লেখা আছে কি জানো? আমি তো বারবার ভাই না, তুই ক। এই যে আমি পড়তাছি হন, আমি পড়তাছি। আচ্ছা তুই বল। লেখা আছে প্রিয় পাঠকগণ, আমার একমাত্র কন্যা মা দুষ্টাকে ভেলায় বাসাইয়া দিলাম। যদি কেউ তারে বাসাইয়া তুলবেন পারেন, তাইলে আপনারে আশাতীত পুরস্কার দিব। পুরস্কার দিব। পুরস্কার দিব। হ্যাঁ পুরস্কার দিব। আচ্ছা হুন, আঙ্গর পুরস্কারের দরকার নাই। হ্যাঁ? আঙ্গর কোনো জীবত নাই, আঙ্গর কোনো নাতিনো নাই। এই হাফে কাটা ডারে নিয়া আঙ্গর বড় বড় সাপ আছে না, এই হাপ দিয়ে ওরা চিকিৎসা কইরা পালা কইরা ওরা আমরা পালবা। দেখি মাইয়া না ছাইলো দেখি। আরে এটা মাইয়া তো হন। এটা সেরি। হ্যাঁ হন বড়ি এটা ফেরি খুব ভালো কাম হইছে। এইটারে আমরা পালনু। তোরে ডাকবো দাদি এই আর আমারে ডাকবো দাদা। তুই কে লেগা খুশি রইছস আমি জানি। হ্যাঁ কে লেগে কো সেরি দেখে। ছেড়ি দেখছে। আরে না ছেড়ি দেখছে না, আসলে খুশি হয়েছি যে আমরা যে বাবা আর আম্মার ডাক শুনলাম না, এখন থেকে দাদা ডাক শুনবো আর দাদি ডাক তুই শুনবি। এটারে এখন তুই টুকলালো। আরে টুকলালো, এই টুকলালো। ভেলাটাও নিয়ে যাই, চল লালো। ভেলাটাও নিয়ে যাই। যা 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 যা। তাড়াতাড়ি যা রে, চিকিৎসা করতে লাগবো।
জানোস না তুই তো এখনো কিছু শিখছস তুমি আমারে বিন বাজান শিখাও না আমি তোর হিগাই দিতাম তাহলে তুই আমার লগে গ্রামে গ্রামে যাইয়া নাচা গাইয়া হাফ খেলা দেখাবি আচ্ছা তুই অনেক সুন্দর আছিস তোরে দেখলে আর মানুষ টিয়া দিবি হ্যাঁ আচ্ছা ধর ধর আমি দেখাই দিচ্ছি এমনি 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 খেলবি আচ্ছা আচ্ছা আল্লাহ তুই তুই তো বালাই বিন বাজার আমার নাতিন কিন্তু বড় হইছে চোখটারে হামলাই রাখবি আরে চোখটা আমার সব সময় হামলাই রাখি আমি এই কাপ কর এই তুই কেন না তুই যা আরে অসঙ্গে আমার কথা আছে যা তুই কেন না তোর নাতি এই তুই খাস না আমি তুলছি এই হো আমি দেখাই দিছি তুই তুলছ আমি দেখাই দিছি তুই তুলছ দেখাই দিছ হয় আমার নাতি তাহলে হন নিয়ে যা আমার নাতি নিয়ে গ্রাম নিয়ে যা বাবা করে হাফ খেলা দেখাইয়ে টাকা নিয়ে আইবি আর আমি আজকে আর গ্রামে যাব না আমি বাড়ি খাইয়ে এতদিন তুই ভাত টানছস না আমি ভাত টানবো আমি আর আমার নাতি খাইবো তুই বালা করে রান্দা রাহি আমি নাতিন লই গ্রামে যাই হাফ খেলা দেখাই আইলে পরে সবাই এক লগে বই খামু আচ্ছা আচ্ছা ঠিক আছে যা গ্রামে যাই যা वजीर आजम जनाब রাজ্জাক জনাব বলতে পারো কতটুকু সুখে শান্তিতে কাল অতিবাহিত করছে আমার এই বঙ্গরাজ্যের প্রজা সাধারণ জাহাপনা আপনার এই বঙ্গরাজ্যের হিন্দু মুসলমান দুঃখী প্রজাগণ সুখে শান্তিতে কালাতিবাদ করছে এমনকি আপনারই কোনো কীর্তন করছে জনাব
আমিও বঙ্গ রাজ্যের প্রতিটি ঘরে ঘরে গিয়েছি হিন্দু মুসলিম প্রজাদের খোঁজ খবর নিয়েছি। সকল প্রজারা সুখ শান্তিতে দিনাতিপাত করছে আর আপনার জয়গান গেছে জনাব। ওজিরে আজম জনাব আমার এই বঙ্গরাজ্যের প্রজারা সুখে শান্তিতে কালাতিবাদ করছে সে কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু ওজিরে আলম আপনি ভালো করেই জানেন আমার প্রধান সিপাহসালা ইন্তেকাল করেছে। তার ইন্তেকালের পর সিপাহসালার শান শূন্য রয়েছে। তাই তো আমি মনে মনে মনস্থির করছি আমি একজন নতুন সিপাহসালা নিয়োগ করব। এবার আপনি বলুন কাকে আমার রাজ্যের প্রধান সিপাহসালা বানানো যায়? জনাব জনাব আমি বলছিলাম কি আমার একমাত্র পুত্র মোবারকই সেনাপতি হওয়ার যোগ্য। মুস্তাকি মাফ করবেন জনাব, আমার পিতা মৃত্যুর পূর্বে অত্যন্ত আস্থার সাথে বিশ্বস্ততার সাথে আপনার সঙ্গে থেকে এই বঙ্গরাজের সেনাপতির দায়িত্ব পালন করে গেছেন। তাই তো আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি যদি আমাকে সেনাপতির দায়িত্ব পান দেন তাহলে এই বঙ্গরাজের প্রজাদের সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি প্রজাদের সাথে আমি জীবন উৎসর্গ করে দেব। তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো যাব না। ওজিরে আলম জনাব আপনি আমার ওজিরে আলম মোবারক আপনার একমাত্র সন্তান আর আমার সিপাহসালা ছিল রাজ্জাকের পিতা সে ইন্তেকাল করেছে। তারপর রাজ্জাকে আমি নিজের সন্তানের মতো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি। ভাবছি এই গুরু দায়িত্ব আমি কার উপর ন্যস্ত করব, কিন্তু আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে আমি বীর যোদ্ধা হিসাবে গড়ে তুলেছি। তাই তো আমি মনে মনে মনস্থির করছি আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সাথে যুদ্ধে যে জয় লাভ করতে পারবে সেই হবে এই বঙ্গরাজ্যের প্রধান সিপাহসালা। জনাব আমিও তাই চাই আমার একমাত্র সন্তান মোবারকই হবে এই যুদ্ধে জয়ী হবে। এই কে আছিস? শাহজাদা আনোয়ারকে পাঠিয়ে দে। এই কে আছিস? মোবারককে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর। শাহজাদা আনোয়ার আব্বাজান প্রথমত তোমার সাথে ওজির পুত্র মোবারকের যুদ্ধ হবে। এই যুদ্ধে যদি ওজির পুত্র মোবারক জয় লাভ করতে পারে তবে সেই হবে এই রাজ্যের প্রধান সিপাহসালা। কোথায় প্রতিহারী আমার অস্ত্র সম্ভব? সাহেব জনাব আপনি আমাকে আশীর্বাদ করুন এই আসন্ন যুদ্ধে আমি যেন জয় লাভ করতে পারি। হ্যাঁ পুত্র আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি যেন এই যুদ্ধে জয়ী লাভ করো। বাহ বেটা বাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। শাহজাদা আনোয়ার এখানেই শেষ নয়, আমি ঘোষণা করেছি আমার পুত্র শাহজাদা আনোয়ারের সাথে যে যুদ্ধে জয়ী হতে পারবে বা তার সমানে সমান হতে পারবে সেই হবে এই রাজ্যের প্রধান সিপাহসালা। তাই আমি আবার আমার মরহুম সেনাপতির একমাত্র পুত্র রাজ্জাকের হাতে হাতিয়ার তুলে দেব। রাজ্জাক যদি জয় লাভ করতে পারবে তবে রাজ্জাকের মনের আশা আমি পূর্ণ করব। এই নাও রাজ্জাক।
বুঝতে পেরেছি আনোয়ার, বুঝতে পেরেছি রাজ্জাক, তোমরা কেউ কারো কাছে পরাজিত হবে না। কি করে হবে? তোমরা যে আমার মরহম সেনাপতির হাতের দুজনই তৈরি, দুজনকেই যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছে রাজ্জাকের পিতা মা। তাই উজিরে আলম দুঃখ করে কোনো লাভ নেই। আমার ঘোষণা মোতাবেক রাজ্জাকে হচ্ছে আজ থেকে এই বঙ্গরাজ্যের প্রধান সেবাসালার। রাজ্জাক, তোমার হাতে তুলে দিলাম আমি বঙ্গরাজ্যের প্রধান সেবাসালার হাতিয়ার। এই হাতিয়ার হাতে নেবে, শক্ত হাত নেবে, এই বঙ্গরাজ্য তুমি শাসন করে যাবে। যেখানে অন্যায় দেখবে, অপরাধ দেখবে, সেখানে হাতিয়ার নিয়ে চাপিয়ে পড়বে। বঙ্গরাজ্যের প্রজাদেরকে তোমারই পিতার মতো তার প্রাণের মতো ভালোবাসবে। একটি কথা ইয়াদ রেখো, তোমার জন্য জানাবো এই বঙ্গরাজ্যের একটি প্রজা তাদের মনে এতটুকু আঘাত না পায়। আজ এই মুহূর্তে আপনাকে সালাম করে আপনার দোয়া নিয়ে এই বঙ্গরাজ্যের পতাকার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি যে শাহী দরবারি আপনি আমাকে হাতে তুলে দিয়েছেন, যেখানে দেখবো অন্যায় সেখানে করবো প্রতিবাদ, যেখানে করবো দেখবো অবিচার সেখানে করবো সুবিচার। জীবনের বিনিময় হলো এই শাহী দরবারির মর্যাদা আমি রাখবো। তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হলাম। বাবা মোবারক, আব্বাজান তুমি আমার একমাত্র গুণধর পুত্র, যুদ্ধ বিদ্যায় তুমি পারদর্শী হয়েছ। দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছ। তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আগামী পূর্ণিমায় আমার এই বঙ্গরাজ্যের শাহী মস্তকে বসিয়ে শাহী তাজ তোমার মাথায় পড়িয়ে দেবে। বঙ্গরাজ্যের শাসনভার আমি তোমার হাতে তুলে দেবো, আর তোমার পাশে থাকবে তোমারই বন্ধু সুবাসালা রাজ্জাক আর আমার বিশ্বস্ত উজিরে আলম। আব্বাজান, আমার দোস্ত রাজ্জাক সেনাপতি তো লাভ করেছে। এই আনন্দের দিনে আপনার অনুমতি পেলে রাজ্জাক আর আমি শিকারে যেতে চাই। শিকারে? হ্যাঁ আব্বাজান। বেশ আব্বাজান, আমি তোমার এই মনের আশা পূর্ণ করব। শিকার থেকে ফিরে আসার পর আমি তোমাকে শাহী মসনদে প্রতিষ্ঠিত করব। যা রাজ্জাক, তুমি আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে নিয়ে মৃগই শিকার করে এসো। এই মুহূর্তে আবারও আপনাকে সালাম করে আপনার আশীর্বাদ মাথায় রে আমার দুস্থ শাহজাদা আনোয়ারকে নিয়ে যাচ্ছে ভোরের শিকারে। আমি কথা দিচ্ছি আমি আমার জীবনের বিনিময় হলেও শাহজাদা আনোয়ারকে সুস্থ অবস্থায় আমার রাজ দরবারে ফিরে আসবে। যাও। वजीर साहेब জানা দুঃখ করবেন না ভাই, আপনি আমার ভাইয়ের মতো আমার সাথে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজ্য পরিচালনা করেছেন। কিন্তু যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছে রাজ্জাক, তাই তো সে হয়েছে এই রাজ্যের প্রধান সেনাপতি। রাজ্জাককে সাথে নিয়েই এই রাজ্য আপনি পরিচালনা করবেন। মোবারক, তুমি আমার সন্তানের মতো। আমি মনে মনে চেয়েছিলাম যুদ্ধবিদ্যায় পারদর্শী হই তুমি রাজ্যের সিপাহসালার হও, কিন্তু অক্ষম তুমি পারলে না আমার যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে আমার পুত্র শাহজাদা আনোয়ারকে হারিয়ে দিতে। একটা কথা মনে রেখো মোবারক, মুখে বললেই সবকিছু হয় না, কাজে পরিচয় দিতে হয়। তাই যুদ্ধবিদ্যায় আবারও তুমি পারদর্শী হয়ে ওঠো, তাই তোমাকে আমি পুনরায় কোনো দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। চলে এসো নজির আলম। আব্বা হুজুর, এই কি আমি তোর কাছে আশা করেছিলাম, তোর কাছে আমি চেয়েছিলাম তো যদি এই বঙ্গরাজ্যের সেবাশালা হতে পারিস তাহলে ভবিষ্যতে আমি হব এই বঙ্গরাজ্যের বাদশাহ। আর আমি যদি বাদশাহ হতে পারতাম তাহলে তুই আমার একমাত্র পুত্র, তুই হতি শাহজাদা, আর তোর মা হতো এই রাজ্যের বেগম, আর তোর একমাত্র বোন হতো শাহজাদি। অভদ্রান্ত কোথাকার। আব্বা হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর, আজ হয়তো আমি যুদ্ধে হেরে গেছি, আমি আমার বুদ্ধির জোরে আদায় করে নেব এই বঙ্গরাজ্যের বাদশাহ। বসাবো আমি আপনাকে
আব্বা হুজুর আমাকে আরেকবার সুযোগ দিন। শাহজাদা আনোয়ার ছুটে চলে গেছে শিকার করতে, আমি তার শিকারের পেছনে পেছনে ছুটে যাব। শাহজাদা আনোয়ারকে এই দুনিয়ার বুক থেকে আমি চিরবিদায় করে দেব। না না, ধীরে ধীরে কৌশলে এগিয়ে যেতে হবে। তারপর এই বঙ্গরাজ্যের মস্তকটা হবে প্রথমত তোর একমাত্র বোনকে শাহজাদা আনোয়ারের সঙ্গে বিয়ে দিতে হবে। আচ্ছা আব্বা হুজুর। তারপর যদি আনোয়ারের কাছে আমার একমাত্র কন্যাকে বিয়ে দিতে পারি, তাহলে অর্ধেক রাজত্ব আমার হাতে মুঠো এসে খুব ধীরে এগিয়ে যা, এগিয়ে যা, এগিয়ে যা। বঙ্গরাজ্যের মসনদের দিকে এগিয়ে যা। আমি যেন পারি, আমি এখন তোর কাছে আশা করি, আমি যেন হতে পারি ভবিষ্যতে এই বঙ্গরাজ্যের বাদশাহ, আর তুই যেন হতে পারস এই বঙ্গরাজ্যের ভাবি অদৃশ্য। আমার আব্বা জানের মতো এত পাকা খেলোয়াড় আমি আর কোনোদিন দেখিনি। তুমি প্রকাশ্য রাজ দরবারে আমার আব্বা হুজুরকে অপমান করেছ, আমাকে করেছ এনকার, তাই তো আমি চরম প্রতিশোধ নেব। তারপর এই বঙ্গরাজ্যের মসনদে বসাবো আমার আব্বা হুজুরকে। আরে তখন আমি হব শাহজাদা মুবারক।